আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমাদের গন্তব্য ধরুয়েল বাজার। ধরুয়েল বাজারে আমরা তালের রস খাবো। দেখতেই পাচ্ছেন ডান দিকে গরু ছাগলের হাট বসেছে, কোরবানির পশু কেনাবেচা হচ্ছে ধরুয়েল হাটে। যে আজকে কোরবানির পশু কেনাবেচা হচ্ছে সেটা আমার জানা ছিল না। আমরা 4 জন মিলে যাচ্ছি ধরুয়েলে তালের রস খেতে। তালের রসের সাথে আর একটা খাবার খাওয়াই যায়, সেটা হচ্ছে যে এইখানকার যেই মুড়ি, ঝালমুড়িটা, সেটা ঝালমুড়ির বিশেষত্ব কিছুই নেই তেমন। অন্য জায়গার থেকে এইখানে একটু সোলার পরিমাণটা বেশি দেয়, সামান্য রসুন বেশি দেয়, একটা রসুন দেয়, এই আর কি। তারপরেও এইখানে প্রচুর বিক্রি হয়। আগে একটা ছিল, এখন 2টা হয়েছে। দেখতেই পাচ্ছেন তালের রস খাইতে আসছি। বাদিকে তালের রস বিক্রি হচ্ছে। এখানে 2জন নিয়ে বসে আছে। আমরা 4 জনে। যে আমার ভাতিজা সেই খুশি, মারুফ সাহেব তো খুব ফাপল দেওয়া বসে গেল, দাঁড়াই গেল আর কি। এই যে 2জন বিক্রি করছে, প্রথম জনের কাছ থেকে আমি খাইলাম, একটু টক স্বাদ লাগলো, তো ভালো লাগলো না। 10 টাকা গ্লাস, 10 টাকা গ্লাস, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যদি আরও বেশি লাগতো তবুও খাইতাম, কারণ যাওয়াই হয়েছে তাদের রস খাওয়ার জন্য। ওই পাশের লাল টি শার্টওয়ালা, ওর কাছ থেকে পরবর্তীতে কিনে খাওয়া হয় আর কি। ওটা একটু ভালো ছিল। তো অনেক মানুষ দেখলাম যে তালের রস খাওয়ার জন্য এখানে ভিড় করছে। তালের রস খুব উপাদেয় খাবার, পানীয়। এরপরে আমরা তালের রস খেয়ে আমরা যাই হচ্ছে মুড়ির দোকানে। মুড়ির 2টা দোকান, এইটা একটা দোকান দেখতে পাচ্ছেন, ওইটা আর একটা দোকান। ওয়াজ ভাইয়ের বিখ্যাত মুড়ি, ঝালমুড়ি, আর এটা হচ্ছে শামীম ভাইয়ের ঝালমুড়ি। তারপরে আমরা ঝালমুড়ি খেয়ে দিয়ে যথারীতি সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার সময় আমরা ব্যাক করি। এই তো আগে বললাম যে মুড়ির তেমন বিশেষত্ব নেই, এই যে ছোলা একটু দিয়ে দেয়, এই আর কি। একটু শসা দিয়ে দিচ্ছে, আর একটা রসুন। এই ছিল আজকে আমাদের ভ্রমণ। ধন্যবাদ সবাইকে।